আপনি 10 Mbps এর একটা লাইন নিয়েছেন, বাট আপনি যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে গিয়েছেন তখন দেখছেন যে সেখানে শো করছে সর্বোচ্চ kbps এ, অথবা দেখা গেল যে 1 Mbps অথবা 1.1 বা সর্বোচ্চ হলে হয়তো এটা 1.2। এখন আপনি কনফিউশনে রয়েছেন যে আসলে আমি যার কাছ থেকে লাইন নিয়েছি, অর্থাৎ আমার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে আসলে আমাকে ঠকাচ্ছে কিনা। হ্যাঁ, অনেকে কিন্তু আইএসপি ঠকাচ্ছে, বাট আপনি আপনার নিজেরটা চেক করে দেখেন যে আসলে আপনি ঠকছেন কিনা। তো সেটা করতে গিয়ে আপনি দেখা গেল যে fast.com এর মতো বিভিন্ন সাইটে গিয়ে চেক করে দেখছেন যে আপনাদেরকে যেটুকু ব্র্যান্ডেড দেওয়ার কথা ছিল সেইটুকু আপনি আসলে পাচ্ছেন বা এখানে শো করছে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই সাইটটুকু ফেক, বাট আমি বলবো যে না, এই সাইটটুকু ফেক না, এইটা জাস্ট রিয়েল। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা বোঝার জন্য আপনাকে আরেকটু ইনডেপথে চলে যেতে হবে। ওকে, আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে আসলে আপনার আইএসপি আপনাকে ঠকাচ্ছে কিনা। যদি ঠকায় তাহলে আপনি আইএসপি চেঞ্জ করে অন্য কোনো আইএসপি নিতে পারেন, অথবা তাকে কমপ্লেন করে সেটাকে ফিক্স করে ফেলতে পারেন। আবার দেখা গেল যে আপনি যেটা দেখছেন সেটার মধ্যে হয়তো বা সত্যতা নেই, এইরকমও কিছু হতে পারে। চলুন স্ক্রিনে যাই। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে একটু টেস্ট করব। প্রথমে আমরা fast.com এ যাই। fast.com এ আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 18 দেখাচ্ছে, আবার কখনো এটা আপস এন্ড ডাউন হচ্ছে। দেখি সর্বশেষ কি, এখানে 18 এ দেখাচ্ছে, 18 Mbps। আমার এটা 20 Mbps এর লাইন, সো এখান থেকে 2 কম দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা যেটা শো করছে এটা আসলে রিয়েল কিনা। হ্যাঁ, এটা আসলে রিয়েল, বাট আমরা যখন কোনো কিছু ডাউনলোড করতে যাই তখন কি দেখায় সেটাও একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, আমি ফাইনাল কাট প্রো এই সফটওয়্যারটা ইন্টারন্যাশনাল সার্ভার থেকে ডাউনলোড করব। সো আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক দেই তাহলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। ওকে, আমি যদি ডাউনলোড অপশনটাতে যাই তাহলে দেখেন এখান থেকে দেখাচ্ছে যে 2.1 দেখাচ্ছে, মানে 2 থেকে হচ্ছে 2.2, 2.1 এইরকম থাকছে আর কি। আবার কখনো কখনো 2.3 তেও যাচ্ছে। দেখেন এইখান থেকে যে স্পিড দেখাচ্ছে সেটা কিন্তু এমবি, ঠিক আছে। এম এর পরে কিন্তু বিটা বড় হাতের বা হচ্ছে ক্যাপিটাল। আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা কিন্তু স্মল এ ছিল, বিটা ছিল স্মল এ। ওকে, এখন এই বড় হাতের বা হচ্ছে ক্যাপিটাল বা স্মল এর বির মধ্যে পার্থক্যটা আসলে কি? একটা হচ্ছে মেগা বিট, অর্থাৎ আমার আইএসপি আমাকে যে লাইনটা দিয়েছে সেটা হচ্ছে মেগা বিট, ঠিক আছে। 8 মেগাবিট সমান সমান হচ্ছে 1 মেগাবাইট। আর আমরা যখন ডাউনলোড করি তখন সেটা হচ্ছে মেগা বাইটে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে ডিফারেন্স আছে। তো এখন আমাদের আইএসপি আমাদেরকে যে ব্যান্ডউইথটা প্রোভাইড করছে সেটা হচ্ছে 20 Mbps, এটা হচ্ছে ছোট হাতের বি, ঠিক আছে। সো এটাকে আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর আমরা যে স্পিডটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্পিড। সো সেটা যদি আমরা ডাউনলোড করতে গিয়ে পাই তাহলে আমরা বুঝবো যে ওকে ফাইন, সব ঠিকঠাক আছে। যেমন এখানে আমি 20 Mbps এর লাইন নিয়েছি বা 40 Mbps এর লাইন নিয়েছি, সেখানে যদি আমি দেখা গেল যে এটার 8 দিয়ে ভাগ করার পর যে রেজাল্ট আসবে সেটার কাছাকাছি পাই তাহলে বুঝবো যে আমার এটা ঠিক আছে। ওকে, আর যদি কাছাকাছি না পাই তাহলে আমার বুঝতে হবে যে এখানে প্রবলেম আছে, ঠিক আছে। সো এখানে এটা আমরা টেস্ট করে দেখলাম যে আসলে ঠিক আছে। সো এটা কাছাকাছি পাচ্ছে, এটা ঠিক আছে। সো এভাবে আপনারা টেস্ট করে দেখবেন, যদি দেখেন সব ঠিক আছে তাহলে এই আইএসপি লাইন রাখবেন, না হয় চেঞ্জ করে অন্য কোনো ভালো আইএসপি খুঁজে নেবেন। সো গাইস, অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে, যে কারণে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, অনেকেরই হয়তোবা উপকার হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।